আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত লেকচারে আমরা অ্যালকেনের প্রিপারেশন সম্পর্কে পড়ালেখা করেছিলাম। এই ভিডিওতে আমরা অ্যালকেনের রিঅ্যাকশন আলোচনা করব। চলো শুরু করা যাক। ওকে, আসো আমরা একটু দেখি অ্যালকেনের রিঅ্যাকশন। এখন অ্যালকেনের রিঅ্যাকশন বোঝার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। এখন আসো দেখি একটু জিনিসটা কি আসলে, ইলেকট্রোফাইল কি জিনিস এবং নিউক্লিওফাইল কি জিনিস। ধরো আমি একটা HCl নিলাম, HCl কে ভাঙলাম। HCl আসলে কিভাবে ভাঙে আমরা সবাই ছোটবেলায় পড়ছি, সেটা H প্লাস আর হলো Cl মাইনাস আকারে ভাঙে। এখন আমি যদি বলি যে H প্লাস কিসের প্রতি আকর্ষিত হয়? H প্লাস অবশ্যই আমি জানি ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয়, ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয়। আচ্ছা, আর ক্লোরিন মাইনাস এটা কার প্রতি আকর্ষিত হয়? অবশ্যই পজিটিভ কিছুর প্রতি আকর্ষিত হয়। আমরা কি জানি? আমরা জানি একটা পরমাণুর মধ্যে পজিটিভ যে অংশ সেটাকে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস। তাহলে আমি বলতে পারি এটা নিউক্লিয়াসের প্রতি আকর্ষিত হয় বলা যায়। তাহলে এখানে একটু তাকাও, এখানে দেখো, এখানে H প্লাসটা কি? H প্লাস যেহেতু আমাদের ইলেকট্রনের প্রতি আকর্ষিত হচ্ছে, তাই এটাকে আমরা বলি হলো ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল। এটা যদি ইলেকট্রোফাইল হয় তাহলে এটা আমরা বলতে পারি ইলেকট্রোফোবিক, ইলেকট্রন চাচ্ছে না, ইলেকট্রোফোবিক, ইলেকট্রোফোবিক। আসলে দেখি কি বলছিলাম, ইলেকট্রোফোবিক। যেহেতু ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয় না তাই আমি বলতে পারি ইলেকট্রোফোবিক। কিন্তু মজার ব্যাপার হলো কেমিস্ট্রি সবাইকে পজিটিভলি রিপ্রেজেন্ট করতে পছন্দ করে, তাই কি করলাম এখানে ওকে ইলেকট্রোফোবিক না বলে আমরা তাকে বললাম হলো যেহেতু সে নিউক্লিয়াসের প্রতি আকর্ষিত হয় তাই আমরা তাকে বললাম হলো নিউক্লিওফাইল। তাকে আমরা কি বলবো? নিউক্লিওফাইল। আশা করি বুঝতে পারছি এই পার্টটা। তাহলে কি বুঝলাম আমরা? পুরো জিনিসটা যদি সামারি করি, যে ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয় তাকে আমরা বলি ইলেকট্রোফাইল, আর যে নিউক্লিয়াসের প্রতি আকর্ষিত হয় তাকে আমরা বলি হলো নিউক্লিওফাইল। বুঝতে পারছি? ওকে, এবার আসো তাহলে দেখি আমরা কি জানি। আমরা জানি যে অ্যালকিন সবসময় ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক সংযোজন রিঅ্যাকশনটা কি? তাহলে একটু দেখি আসো। আমি যদি একটা অ্যালকিন লিখি CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে। এখন এটাকে যখন আমি ভাঙবো, ভাঙলে কি তৈরি হবে? CH2 এখানে একটা হাত খালি হচ্ছে, এখানে একটা হাত খালি হচ্ছে, তাই না? ওকে, এখন এটা কিভাবে হবে দেখো। এই যে ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল বললাম, এটা সবসময় কি হয়, আগের পৃষ্ঠায় যদি একটু দেখি আমরা, এরা সবসময় অ্যাটাকিং মলিকিউল হয়। আমি এখানে যার কথাই বলি না কেন, ইলেকট্রোফাইলই বলি না কেন বা নিউক্লিওফাইলই বলি না কেন, এরা সবাই কি অ্যাটাকিং মলিকিউল। অ্যাটাকিং মলিকিউল কি? অ্যাটাকিং মলিকিউল হলো তারাই যারা বিক্রিয়া শুরু করে। অ্যাটাকিং মলিকিউল অর্থাৎ যারা বিক্রিয়া শুরু করে, অর্থাৎ যারা আঘাত করে বন্ড ভাঙে তাদেরকে আমরা কি বলি? অ্যাটাকিং মলিকিউল চিনি। তাহলে এখানে যেহেতু ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন দেয়, তাহলে এখানে অ্যাটাকিং মলিকিউলটাকে, ধরো আমি যদি HCl এর সাথে রিঅ্যাকশন ঘটাই, ওকে, আমি যদি HCl এর সাথে রিঅ্যাকশন ঘটাই তাহলে কি H প্লাস ছিল আর হলো Cl মাইনাস ছিল। যেহেতু এটা ইলেকট্রোফিলিক তাহলে এখানে ইলেকট্রোফাইল এটা কি আমার হবে? এটা হবে আমার ফার্স্ট অ্যাটাকিং মলিকিউল। বুঝতে পারছি? তাহলে এখানে কি করবে, আমি যদি এখানে রিঅ্যাকশন ঘটাই, এটা এসে এই যে এখানে বন্ডের উপর আঘাত করবে। আঘাত করে কি করবে? বন্ডটা ভেঙে যাবে এবং নিজে একটা জায়গায় এসে যুক্ত হয়ে গেল। ক্লিয়ার? এটা কি ছিল? অ্যাটাকিং মলিকিউল। যেহেতু এখানে ইলেকট্রোফাইল এসে প্রথম আঘাতটা করে এবং আঘাত করে বন্ড ভেঙে দেয়, তাই আমরা এটাকে, এই রিঅ্যাকশনটাকে আমরা কি বলি? ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন বলি। তাহলে দেখো পরবর্তী ধাপে কি হবে? পরবর্তী ধাপে এই যে এটা যে তৈরি হয়েছিল, এটা তাহলে হয়ে গেল CH3 CH2, আর একটা হাত খালি আছে, এটা তখন এই যে রিমেনিং Cl মাইনাসের সাথে অ্যাড হবে এবং আমার তৈরি করবে হলো CH3 CH2 Cl। ঘটনা কি বুঝতে পারছি? পুরো জিনিসটা যদি আমি আবার সামারাইজ করি,
সেটা কি ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল কারা? ইলেকট্রো বা নিউক্লিওফাইল হলো ফার্স্ট অ্যাটাকিং মলিকিউল। এরা দুই ধরনের। এটা কি কি ছিল আমি যদি একটু দেখি। ইলেকট্রোফাইল কি ছিল? যে ইলেকট্রনের প্রতি আকর্ষিত হয়, আর নিউক্লিওফাইল কি? যে নিউক্লিয়াসের প্রতি আকর্ষিত হয় বা পজিটিভের প্রতি আকর্ষিত হয়। আর এরা কি? ফার্স্ট অ্যাটাকিং মলিকিউল। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে কি ইলেকট্রোফিলিক সংযোজন রিঅ্যাকশন দিচ্ছে। দ্যাট মিন্স কি অ্যালকিনের যখন বিক্রিয়া হবে তখন কি ফার্স্ট অ্যাটাকিং মলিকিউল হলো ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল এসে আমার এই যে সুন্দর করে এখানে আঘাত করবে, আঘাত করে বন্ডটা ভেঙে দেবে, ভেঙে দিয়ে ফার্স্ট এসে যুক্ত হয়ে যাবে গেল, এবং পরবর্তীতে বাকি যে পার্টটা রয়ে গেছে সেটা এসে অ্যাড হয়ে যাবে। ওকে, এখন এটাকে সংযোজন রিঅ্যাকশন বলার রিজনটা কি? দেখো এখানে HCl এর কোনো কিছু বাদ যায় না, বা এখান থেকে কোনো কিছু বাদ যায় না, এখানে H আর Cl এটা এক্সট্রা অ্যাড হয়েছে, এখানে কোনো কিছু বাদ যায় না, যে সংযোজন হয়েছে, তাই এটাকে আমরা বলছি হলো সংযোজন বিক্রিয়া। তাহলে আমরা মাথায় রাখবো অ্যালকিন সবসময় কোন ধরনের রিঅ্যাকশন দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন রিঅ্যাকশন দেয়। আশা করি বুঝতে পারছি। আজকে এটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।